আচ্ছা, একবারও কি ভেবে দেখেছি আমরা যে আমাদের শরীরের প্রতিটা কোষের ভেতরে একটা গোপন কোড লেখা আছে, একটা ব্লুপ্রিন্ট, যেটা ঠিক করে দেয় আমরা ঠিক কেমন হব, আমাদের শক্তি কোথায়, আর কোন দুর্বলতা আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? এই যে এক রহস্যময় ভাষা, এরই নাম হল জিনোম। এই প্রশ্নটার উত্তরে কিন্তু লুকিয়ে আছে জিনোমিক্স বিজ্ঞানের ভেতরে। জিনোমিক্স হল সেই চাবিকাঠি যেটা আমাদের অস্তিত্বের এই গোপন কোডের রহস্য ভেদ করতে পারে। আর এই রহস্য ভেদ করার জার্নিটাই এক অসাধারণ মানবিক গল্প। কিন্তু এই যাত্রাটা শুরু থেকেই এতটা মসৃণ ছিল না। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। আমরা ধাপে ধাপে দেখব পুরো বিষয়টা। প্রথমে আমরা কথা বলবো একটা অসম্পূর্ণ মানচিত্রের সমস্যা নিয়ে। এরপর জানব কিভাবে পারিবারিক বন্ধন উদ্ঘাটন করা হয়। তারপর দেখব কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে এই জগৎটা ঠিক কেমন দেখতে। আর সবশেষে এমন এক জায়গায় পৌঁছাবো যখন মিনিটে জীবন বাঁচে, তখন এই বিজ্ঞান কিভাবে চমৎকার করে। একটা সময় ছিল যখন বিজ্ঞানীরা মানব জিনোমের প্রথম খসড়াটা তৈরি করে ফেলেছিলেন, আর এটা নিয়ে তারা দারুণ গর্বিতও ছিলেন। হওয়াই তো স্বাভাবিক, এটা ছিল এক বিশাল অর্জন। কিন্তু মুশকিলটা হলো সেই মানচিত্রের গোড়াতেই একটা বড়সড় গলদ রয়ে গিয়েছিল। কারণ ওটা তৈরি হয়েছিল শুধুমাত্র একটা রেফারেন্সের ওপর ভিত্তি করে। এই সমস্যাটার একটা ভারী নাম আছে রেফারেন্স বায়াস, কিন্তু এর মানেটা খুব সহজ আর বেশ ভয়ঙ্কর। ভাবুন তো একবার, আমাদের শরীরের গঠন, আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া বিশেষত্ব এই বিজ্ঞানের খাতায় একটা ভুল হিসেবে লেখা হচ্ছে। কেন? কারণ আমাদের জিনের ভাষাটা ওই পুরনো একমাত্রিক মানচিত্রের সাথে মিলছে না। আর এই একটা ভুলের জন্য রোগ নির্ণয় করাটা হয়ে উঠেছিল অবিশ্বাস্য রকম কঠিন। কিন্তু বিজ্ঞান তো এক জায়গায় থেমে থাকে না, তাই না? স্ক্রিনের বাঁদিকে দেখুন, পুরনো পদ্ধতিটা ছিল একটা সরল রৈখিক রাস্তার মতো। মানে আমাদের জেনেটিক পথ যদি এই রাস্তা থেকে একটুও সরে যেত, সেটাকে ভুল বলে ধরে নেওয়া হতো। এবার ডান দিকের ছবিটা দেখুন, এটাই হলো নতুন সমাধান, প্যানজিনোম গ্রাফ। একটা রাস্তার বদলে এটা যেন হাজারো পথের এক বিশাল নেটওয়ার্ক, যেখানে মানুষের সব ধরনের জেনেটিক বৈচিত্র্যের জন্যই জায়গা আছে। এই পুরনো মানচিত্রটা যে কতটা অসম্পূর্ণ ছিল তার একটা উদাহরণ দিই। বিজ্ঞানীরা আফ্রিকান বংশোদ্ভূত মাত্র ৯১০ জনের জিনোম বিশ্লেষণ করে ৩০ কোটি নতুন ডিএনএ বেস পেয়ার খুঁজে পান। ভাবা যায়, ৩০ কোটি! এই বিশাল তথ্যের ভাণ্ডার এতদিন আমাদের চোখের আড়ালেই ছিল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই নতুন প্যানজিনোম পদ্ধতি ব্যবহার করার ফলে জেনেটিক ভিন্নতা খুঁজে বের করার ক্ষেত্রে ভুলের হার প্রায় ৩৪% কমে এসেছে। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পেলাম তা হল, বিজ্ঞানে বৈচিত্র্য শুধুমাত্র একটা ভালো বিষয় নয়, নির্ভুলতার জন্য এটা অপরিহার্য। বেশ, তাহলে এখন আমাদের কাছে আগের চেয়ে অনেক ভালো একটা মানচিত্র আছে। কিন্তু এটা দিয়ে বাস্তব জীবনের রহস্যের সমাধান কিভাবে করা যায়? আসলে জিনোমিক্সের সবচেয়ে মর্মস্পর্শী গল্পগুলো লুকিয়ে থাকে বিরল রোগ নির্ণয়ের চেষ্টার মধ্যে। যখন একটা শিশু কোনো এক অজানা জেনেটিক রোগে কষ্ট পায়, তখন বিজ্ঞানীরা উত্তরের জন্য পুরো পরিবারটির দিকেই তাকান। আর এখানেই কাজে আসে ভিজি পেডিগ্রির মতো অসাধারণ টুল। চলুন স্ক্রিনে দেখানো ধাপগুলো একটু দেখি। প্রথম ধাপে দেখুন, বাবা মা আর সন্তানের জিনোমকে প্যানজিনোম গ্রাফের সাথে মেলানো হচ্ছে। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপটা। বাবা মায়ের জেনেটিক তথ্য দিয়ে শুধু ওই শিশুটির জন্য একটি নতুন প্যারেন্টাল গ্রাফ তৈরি করা হয়। ব্যাপারটা অনেকটা বাবা মায়ের জ্ঞান দিয়ে সন্তানের জেনেটিক রহস্যের তালা খোলার মতো। এই পদ্ধতির একটা সবচেয়ে জরুরি কাজ হল ডি নোভো মিউটেশন খুঁজে বের করা। এই পরিবর্তনগুলো কিন্তু বংশগত নয়, এগুলো একেবারে নতুন। আর একটা পরিবারের জন্য, যারা দিনের পর দিন একটা উত্তরের আশায় বসে আছে, এরকম একটা ডিনোভো মিউটেশন খুঁজে পাওয়াটাই হতে পারে তাদের প্রার্থনার ফল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিন্তু কেউ জেনেটিক্সের নিয়মকানুন শিখিয়ে দেয়নি। ওটা নিজেই শুধু ডেটা বিশ্লেষণ করে বুঝে নিয়েছে কোনটা সাধারণ জেনেটিক উত্তরাধিকার আর কোনটা সেই বিরল ডি নোভো মিউটেশন। নিজেই শিখেছে, আর তার ফলে পুরনো পদ্ধতির চেয়ে অনেক কম ভুল করে। দারুণ ব্যাপার না? জিনোমিক্সকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানীদের এমন একটা টুল দরকার ছিল যার ডেটাকে মানুষের চেয়েও ভালোভাবে দেখতে পারে। মানে তাদের দরকার ছিল নতুন দৃষ্টিশক্তি সম্পন্ন এক এআই। আর সেই নতুন দৃষ্টিশক্তি নিয়েই এলো ডিপ ভ্যারিয়েন্ট। এটা কি করে জানেন? জেনেটিক মিউটেশন খোঁজার মতো একটা জটিল ডেটা বিশ্লেষণের সমস্যাকে একটা ছবি চেনার মতো সহজ সমস্যায় বদলে দেয়। ঠিক যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তার একটা এক্স রে ফ্লেটের দিকে তাকিয়ে রোগটা ধরে ফেলেন, এটাও অনেকটা সেরকমই।
তাহলে ডিপ ভ্যারিয়েন্টটি কী ধরনের ছবি দেখে? এটা কিন্তু কোনো সাধারণ ছবি নয়, বরং ডিএনএ ডেটার একটা বহুমাত্রিক চিত্র। স্ক্রিনে যেমনটা দেখানো হয়েছে, এই ছবির প্রতিটি স্তরে আলাদা আলাদা তথ্য থাকে। কোথাও ডিএনএর অক্ষর, কোথাও সেই অক্ষরের উপর কতটা ভরসা করা যায়, আবার কোথাও ম্যাপের উপর তার সঠিক অবস্থানটা কী। একবারে এতগুলো স্তর একসাথে দেখতে পায় বলেই এটি এমন সব প্যাটার্ন ধরতে পারে যা পুরনো টুলগুলোর চোখেই পড়ত না, আর এ কারণেই এটি এতটা নির্ভুল। কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যেখানে জ্ঞান বা নির্ভুলতার চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে সময়। ভাবুন তো, যখন আইসিইউতে থাকা কোনো নবজাতকের জীবন সংকটে, তখন প্রতিটি মিনিট কতটা মূল্যবান। সেখানে দ্রুত রোগ নির্ণয় জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে। বিজ্ঞানীরা আল্ট্রা র্যাপিড ন্যানোপোর সিকোয়েন্সিং ব্যবহার করে সময়ের এই বাধাটাকেই চুরমার করে দিয়েছেন। যে কাজটা করতে আগে সপ্তাহ বা দিন লেগে যেত, সেই পুরো প্রক্রিয়াটি এখন শেষ হচ্ছে মাত্র 7 ঘন্টা 18 মিনিটে। একটা গুরুত্বপূর্ণ অসুস্থ নবজাতকের জন্য এটা শুধু সময়ের উন্নতি নয়, এটা একটা নতুন জীবন পাওয়ার সমান। কিভাবে সম্ভব এই অবিশ্বাস্য গতি? এর পেছনে আছে 3টি যুগান্তকারী উদ্ভাবন। প্রথমত, স্যাম্পল রেডি করতে সময় লাগে মাত্র 50 মিনিট। দ্বিতীয়ত, সিকোয়েন্সিং এবং অ্যালাইনমেন্ট, এই দুটো কাজ আর একটার পর একটা হয় না, বরং ক্লাউডে একই সাথে চলতে থাকে। আর সবশেষে ডেটা আসা মাত্রই ভ্যারিয়েন্ট খোঁজার কাজ শুরু হয়ে যায়। পুরো সিস্টেমটা যেন গতির জন্য তৈরি। তবে এই প্রক্রিয়াটা শুধু দ্রুত নয়, এটা ভীষণ স্মার্টও বটে। একটা সাধারণ বিশ্লেষণে একজন ডাক্তারকে প্রায় 147টা সম্ভাব্য জেনেটিক ভ্যারিয়েন্ট খতিয়ে দেখতে হতে পারে। কিন্তু এই আল্ট্রা র্যাপিড সিস্টেম বুদ্ধিমত্তার সাথে সেই তালিকাটা ছেটে মাত্র 31-এ নামিয়ে আনে। ভাবুন, এর ফলে ডাক্তারের কতটা মূল্যবান সময় বাঁচে, আর তিনি কত দ্রুত সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন। তাহলে এই সব কিছুর মানে কি? এর মানে হল আরও নির্ভুল বিজ্ঞান, আরও দ্রুত রোগ নির্ণয়। এর মানে এমন এক ভবিষ্যৎ যেখানে আমাদের জেনেটিক বৈচিত্র্যকে কোনো সমস্যা হিসাবে নয়, বরং আমাদের শক্তি হিসাবে দেখা হবে। এই যুগান্তকারী কাজের পেছনের গবেষকরা যেমনটা বলেছেন, এই প্রযুক্তিগত অগ্রগতি মানব স্বাস্থ্য সম্পর্কে আরও উন্নত ও ন্যায্য জ্ঞান নিয়ে আসবে, সবার জন্য সব জায়গায়। এখন প্রশ্ন একটাই, এই শক্তিশালী জ্ঞান দিয়ে মানব স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা আর কোনো নতুন দরজা খুলতে চলেছি?